গঙ্গার বুকে বিশাল হাওড়া ব্রিজের নিচে এক জ্ঞানী কচ্ছপ বিশ্রাম নিচ্ছে পাথরের উপর, আর এক কৌতূহলী মাছ চারিদিকে সাঁতার কাটছে। বন্ধু কচ্ছপ, তুমি কি জানো প্রতিদিন এত মানুষ কেন আমাদের মাথার উপর দিয়ে যায় এই ব্রিজে? আহা ছোট্ট বন্ধু, এটাই তো হাওড়া ব্রিজ। এটা পৃথিবীর সবচেয়ে ব্যস্ত ক্যান্টিলিভার ব্রিজ। প্রতিদিন হাজার হাজার গাড়ি আর মানুষ পার হয় এদিকে। এটাই পশ্চিমবঙ্গের গৌরব। ওহো, দারুণ ব্যাপার। এ রাজ্যের আর কি কি আশ্চর্য আছে বলো তো। শোনো তবে, হাওড়াতেই আছে বিশ্বের সবচেয়ে বড় বটগাছ, যাকে গ্রেট ব্যানিয়ান ট্রি বলা হয়। একে দেখে মনে হয় যেন একটা ছোট বন। একটা গাছ যদি বনের মতো হয় তবে সত্যি বিস্ময়কর। এরপর কলকাতায় আছে ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম। সেখানে আছে প্রাচীন নিদর্শন, জীবাশ্ম আর অমূল্য ধন। মানুষরা অতীতে খোঁজে আর আমরা সাঁতার কাটি বর্তমানে। আরো বলো। এখানেই আছে ক্যালকাটা পোলো ক্লাব, যা বিশ্বের সবচেয়ে পুরনো, আর আছে এশিয়ার সবচেয়ে পুরনো বৈদ্যুতিক ট্রাম লাইন। হা হা, মানুষ ট্রামে চড়ে, আমরা তো জলে ভেসেই চলি। বইয়ের কথা শুনি না? অবশ্যই। কলকাতা বইমেলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বই মেলা। লক্ষ লক্ষ মানুষ আসে বই আর জ্ঞানের উৎসবে। এত মানুষ জমে, অথচ নদীটা কেবল আমাদেরই। প্রকৃতির কথা বলো তো। প্রকৃতি এখানেও সমৃদ্ধ। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, যেখানে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। আর উত্তরে আছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, যেখানে থেকে দেখা যায় এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা। ওহো, নদী থেকে পাহাড় সবই তো আছে। হ্যাঁ, আর শোনো, 2025 সালে পশ্চিমবঙ্গ চালু করেছে নিজের ফুটবল লিগ, বেঙ্গল সুপার লিগ। নতুন প্রজন্মের স্বপ্নকে জাগিয়ে তুলেছে এটি। আর ভুলে যেও না বিখ্যাত টেরাকোটা মন্দিরগুলো, যেগুলো মাটির কারুকার্যে গড়া। তাহলে এই ভূমি আসলেই এক আশ্চর্য ভাণ্ডার সেতু। বই, বন, মন্দির আর স্বপ্নে ভরা। ঠিকই বলেছ ছোট্ট বন্ধু। মানুষ ওপরে হাঁটে, আমরা জলে ভাসি, তবুও আমরা সবাই ভাগ করে নিই বাংলার আত্মা, সংস্কৃতি, সাহস আর সৃষ্টির দেশ।